দয়া করে একটু কমেন্ট করবেন। যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখছেন তারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে সহযোগিতা করতে পারেন। আর যারা আমার লাইভটা দেখছেন বা সামনে চলে আসছে, দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। লাইকও কেউ করে নাই, এখনও কেউ লাইক করে নাই, কেন লাইক করে না বুঝতে পারি না। আপনারা কি আমার লাইভটা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন আমার কথা? এই মুহূর্তে কেউ ওয়াচিংয়ে নাই। হ্যাঁ, কিছুক্ষণ আগে 18 জনের মতো ওয়াচিংয়ে ছিল। ওয়েলকাম টু লাইভ চ্যাট, রিমেম্বার টু গার্ড ইউর প্রাইভেসি অ্যান্ড অ্যাভয়েড বাই ইউর কমিউনিটি গাইডলাইন্স। এই লেখাটার দ্বারা কি বোঝায়? যেহেতু আমি ইউটিউব লাইভে প্রথম, এটা আমার আজকে প্রথম লাইভ, আমার সাবস্ক্রাইবার সংখ্যা দেখলাম 72। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, একটু আপনাদের দলে নেবেন। আমিও আপনাদের মতো একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। হওয়ার ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব সেটাই আমি কামনা করছি, বেশি কিছু না। আমাকে একটু আপনাদের সাথে নেন, আর একজন কন্টেন্ট ক্রিয়েটর সফল করতে যা করা লাগে সে করাটা দেবেন। এখন 2জন আছেন লাইভে যুক্ত আছেন, কেউ কমেন্ট করছেন না, লাইকও করছেন না। এটা কেন করেন ভাই? লাইক কমেন্ট করলে কি হয়, ক্ষতি হয়? লাইক কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। এখনো কেউ কোনো চ্যাট করেননি, সেটাই দেখা যাচ্ছে। যাই হোক, বাংলাদেশ শ্রীলঙ্কার তৃতীয় শেষ টি-20 ম্যাচ, যেটাতে দেখলাম স্কোর বাংলাদেশের অনুকূলেই মনে হচ্ছে, এবং বাংলাদেশের ম্যাচটা জেতা উচিত এবং সিরিজটা নিজেদের করা উচিত। টেস্ট এবং ওডিআইতে তো বাংলাদেশ হেরে গেছে, অন্তত সম্মানজনক এই টি-20 ট্রফিটা বাংলাদেশে নিয়ে আসা উচিত। প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচটা সুন্দর খেলে বাংলাদেশ জয়লাভ করেছে। আজকের ম্যাচেও বাংলাদেশ খুব অল্প রানে শ্রীলঙ্কাকে আটকে রাখতে সক্ষম হয়েছে। তারপরও আজকে শুরুতেই উইকেট পড়তে বাংলাদেশ একটু আর কি মানে বিপদের মধ্যে পড়েছিল, কিন্তু লিটন দাস এবং তানজিম হাসান তামিম এই দুজনে মিলে ভালো একটা খেলা স্টার্ট করেছে। যাই হোক, আপনারা কমেন্ট করেন, দয়া করে একটু কমেন্ট করেন। কমেন্ট না করলে তো আমি আপনাদের কোনো কথা বুঝতে পারবো না, শুনতে পারবো না।